বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি কয়েকটা শিং মাছ নিয়ে আসলাম। এটা ভালো করে কেটে নেব, ধুয়ে নেব। শুনেছি শিং মাছের নাকি পেটে ডিম হইলে শিং মাছটা প্রচুর ল্যালপা হয় গায়ে। যাই হোক, আমার প্রত্যেকটা শিং মাছের মধ্যেই ডিম ছিল। আমি ডিমগুলো বের করে নিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। ওয়েদারটাও মেঘাচ্ছন্ন ছিল। আমার মাছগুলো প্রায় পরিষ্কার করা কমপ্লিটের দিকে। আমি সাইডের ওগুলো কেটে নিচ্ছি। আমার বাচ্চারা পানি ভরাচ্ছে। আমার প্রায় সব পিস করা হয়ে গেছে। এখন ঝাঁকায় তুলে আবার একটু ভালোভাবে ধুয়ে নেব। আমি মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বেছে নিচ্ছি। প্রায় কমপ্লিট। আমি রান্নার কাজে চলে আসলাম। পেঁয়াজ আদা বাটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষাই নিচ্ছি। কষাই নেওয়া হয়ে গেলে পানিটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে অ্যাড করব গুঁড়ামরিচ। এটা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষাবো। গুঁড়ামরিচটা দিলে তরকারির কালারটাও সুন্দর হয় এবং মাছদের মধ্যেও সব ঝাল লবণ ঢোকে। আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন খান দিতে পারেন আপনারা। আমি এটা ভালোভাবে কষে নেব। আমার এটা কষানো প্রায় হওয়ার মধ্যে আমি মাছের ডিমগুলো সব দিয়ে দেব। আমার এই যে ডিম, আমার বাচ্চারা খুবই পছন্দ করে মাছের ডিম। আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ কষাবো নেড়ে চেড়ে। এই যে কষানো প্রায় কমপ্লিটের দিকে, আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি মাছগুলোর মতো যেন সব কিছু ঢোকে। আমি একটা তরি নিয়েছি আর একটা আলু, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে সবগুলো মাখায় নিচ্ছি। আমার কমপ্লিট। এই যে সব সিদ্ধ হওয়ার মধ্যে সব পানিগুলো উপরে উঠে এসছে, সুন্দর কালার। আল্লাহ হাফেজ।